হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা খুব ভালোই আছেন। আপনি এসে পড়েছেন আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে। আপনাদের জানিয়ে রাখি যে এই পরিবারের বহির্গত সকল দর্শক বন্ধুরাই যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমাদের পরিবারের অতিথিবৃন্দ। তাই অতিথি আপ্যায়নে আমি এনেছি স্বাধীনতা দিবস বিষয়ের ওপর খুব সুন্দর ও খুব সহজ একটি সিনারি অঙ্কন। এই অঙ্কনটিতে দেখানো হয়েছে ভারত মাতার এক রক্ষাকারী সন্তান নিজের দেশের রঙকে শ্রদ্ধা জানিয়ে সেলুট করছে, এবং যারা একদম বিগিনার্স লেভেল থেকে আঁকা শিখছো তারা কিন্তু এই ড্রয়িংটি থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে। তোমরা দেখো, আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি যে কিভাবে একটি সৈনিককে অঙ্কন করতে হয়। যে দেশ রক্ষাকারী একজন মিলিটারি বা সৈনিক, তিনি দেশের রঙকে কিভাবে শ্রদ্ধা জানিয়ে সেলুট করছেন, এবং সেই মিলিটারির যে অঙ্গিভঙ্গি আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, এবং পাশে একটি বড় করে পতাকা দেখিয়েছি, যেই পতাকাটা হাওয়ায় উড়ছে। চলুন আজকে আপনাদের সাথে একটি খুব ভালো আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করা যাক। আপনারা কি জানেন এই যে দেশের পতাকায় চারটি কালার, এই চারটি রং কোনটি কিসের প্রতীক এবং কেন? আজকের ভিডিওতে আমরা এটাও জানবো যে সেই কালারগুলো বা রংগুলো কোনটি কিসের প্রতীক এবং কেন তা ঘোষিত করা হয়েছে। পতাকা সবার প্রথমে আসে গেরুয়া রং। এই গেরুয়া রং হলো ত্যাগের প্রতীক। কারণ আপনারা দেখে থাকবেন যে কোনো ত্যাগী মানুষ, মানে যে কোনো সন্ন্যাসী, যেমন স্বামী বিবেকানন্দ, উনি কিন্তু ঘর ছাড়ার পর নিজের শরীরে যে বসনটি পরেছিলেন সেটি কিন্তু গেরুয়া রঙের বসন ছিল। সেই কারণেই আমাদের দেশের এই রঙকে ত্যাগের প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে। তারপর আসে সাদা রং, এবং সাদা রঙের সাথেই অশোক চক্রের একটি রং মিশে থাকে, সেটি হচ্ছে নীল কালার। এই সাদা ও নীল রং কিন্তু দুটো মিলে হয় শান্তি ও শৃঙ্খলার প্রতীক। দেখবেন যে কোনো শান্তিভুল জায়গায় বা শিক্ষাভুল জায়গায় এই শান্তি ও শৃঙ্খলার প্রতীকটি অবশ্যই দিয়ে রাখা থাকে। যে কোনো স্কুলে বা কোনো গন্তব্যস্থলে, গ্রন্থাগারে বা সরকারি কোনো কর্মচারী অফিসে, সেই সব জায়গাগুলোতে যেখানে আমাদের শান্তিটাকে এবং শৃঙ্খলাটাকে বজায় রাখতে হয়, সেখানে এই রংটা ইউজ করা হয়ে থাকে বা ব্যবহার করা হয়ে থাকে। তাই এই দুটি রং কিন্তু আমাদের শান্তি ও শৃঙ্খলার প্রতীক। তারপরে আছে সবুজ রং। এই সবুজ রং হচ্ছে আমাদের ভারতের বিদ্রোহের প্রতীক। দেখবেন যে কোনো মিলিটারির যে বসন সেটি কিন্তু সবুজ রঙের হয়ে থাকে, যারা দেশকে রক্ষা করে। এই যেমন আপনাদের সামনে আমি এই আঁকাটাতে এঁকেছি একজন দেশের সৈনিক, একজন দেশের ছেলে, যে কিনা দেশকে রক্ষা করে চলেছে ক্রমাগত। তাদের বসনটি কিন্তু সবুজ কালার, কারণ তারা বিদ্রোহ করে, তারা সর্বদা বিদ্রোহের সাথে থাকে, দেশকে রক্ষা করে, দেশকে বাঁচায় শত্রুদের হাত থেকে। এবং সেই কারণেই কিন্তু খুব ভাবনা চিন্তা করে এই আমাদের ভারতের পতাকা, যার নাম নাকি তিরঙ্গা, এই তিরঙ্গাকে বানানো হয় এবং প্রত্যেকটি আলাদা আলাদা রঙের আলাদা আলাদা প্রতীক হিসেবে রাখা হয়। তো আপনারা আজকে জানলেন এই ব্যাপারটা, হয়তো অনেকে জানতেন বা অনেকে জানতেন না। দেখুন, এত সুন্দর একটা গল্প বললাম আপনাদেরকে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং জয় হিন্দ অবশ্যই লিখবেন কমেন্টে। আপনাদের কোনো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন ভিডিওটি। আচ্ছা, আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো, রং যখন করবেন, আমি প্রত্যেক ভিডিওতে এটি বলে থাকি যে রং কিন্তু প্রত্যেকবার একই রকমভাবে, একই রকম শেপে আপনারা রংটিকে টানবেন বা ইউজ করবেন, তাহলে কিন্তু রংটির একটি আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। এই যে এখানে আমি যে কালারগুলো ইউজ করছি সবই কিন্তু অয়েল প্যাস্টেল কালার, শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে আমি গ্লাস মার্কিন ইউজ করেছি। আঁকাটি দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই চ্যানেলটি বা পরিবারটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সাথে জড়েননি তারা কিন্তু অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যান। অনেক ধরনের অনেক কিছু খুঁটিনাটি বিষয় কিন্তু আমি এই পরিবারে
শেয়ার করে থাকি, যেগুলো আমি আমার ছাত্রদেরকে শিখিয়ে থাকি। দেখুন বন্ধুরা, ঠিক ভিডিওর নিচেই একটি রেড কালারের সাবস্ক্রিপশান বাটন আছে, ওই বাটনটা প্রেস করে দিন। তাহলে কিন্তু আপনি একদম ফ্রিতে এই পরিবারের অন্তর্গত একজন সদস্য হয়ে উঠতে পারবেন এবং সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি যেগুলো আঁকার আমি শেয়ার করে থাকি সেগুলো কিন্তু আপনারাও জানতে পারবেন। এবং এই চ্যানেলটি অবশ্যই বিগিনার্স মানুষদেরকে বা যে কোনো ছোট্ট কোনো আর্টিস্টদেরকে স্বপ্ন দেখায়, তাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন বন্ধুরা, আমি খুব সূক্ষ্ম জায়গাগুলিতে গ্লাস মার্কিনের ইউজ করেছি। তোমরাও কিন্তু অবশ্যই একটি গ্লাস মার্কিন ইউজ করবে এবং রং করার সময় মনে রাখবে যে বর্ডারটা আগে আমরা টেনে নেব, তারপর রংটা করব, যাতে রংটা বাইরে না বেরিয়ে যায় যে কোনো সাবজেক্ট বা অবজেক্টের ওপর থেকে। আমি এখানে যে রংগুলো ইউজ করেছি, কীভাবে কোনটা ইউজ করেছি সেটা আর আমি ভিডিওতে বলে দিইনি, তোমরা দেখে নিয়ে বুঝতেই পারবে। খুব সহজ একটা সিনারি আছে, অনেকেই আছে যারা হিউম্যান বডি ফিগার আঁকতে পারে না। আমি কিন্তু তাদেরকে একদম সিম্পল, একদম একটা সাধারণ শেপে আমি দেখিয়েছি যে রেক্ট্যাঙ্গেল, নিচে একটা টি দিয়ে দুটো পাশে দুটো লাইন টেনে পাটা কীভাবে করতে হয়, হ্যাঁ, দুটো হাতা, মানুষের হাতাটা, হাতের যে হাতা আছে সেইটা করে নিয়ে কীভাবে সেলুটটা করছে সেই জিনিসগুলো, জাস্ট এই খুঁটিনাটি বিষয়গুলো দিয়ে একটা ছোট্ট করে সিনারি দেখিয়ে দিচ্ছি। তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবে, বাড়িতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে। আমি চাই যেই জায়গাটা তোমরা স্বপ্ন দেখো যে পৌঁছাবে, সেই জায়গাটা তোমরা পৌঁছাও এবং হয়তো আমার করা ভিডিওগুলো তোমাদের হেল্প করতে পারবে পরিবারটাকে আরও ভালো করার জন্য। তোমরাও কিছু সাজেশান আমাদের দিতে পারো, যারা বড়রা আছো বা অনেকে আমার থেকেও ভালো জানো, তারা এই চ্যানেলে বা এই পরিবারে এসে কিছু সাজেশান দিয়ে যেতে পারো। আমি সবারই কথা শুনি, সবারটাই মাথায় রাখার চেষ্টা করি। আচ্ছা, এটা গেল জ্ঞানের কথা। এখন আসি এই সিনারিটার মধ্যে। সিনারিটা দেখুন, আমি 3টে জায়গায় পতাকার কালারকে বা পতাকার রঙকে ব্যবহার করেছি। একটি জায়গায় অনেক দূর থেকে কিছু প্লেন উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং পিছনে যে স্মোক বা ধোঁয়াটা আছে সেটা পতাকার কালার হয়ে বেরোচ্ছে। পাশে সৈনিকের হাতে বা দেশরক্ষকের হাতে একটি পতাকা আছে, হাতে বা পাশে একটি পতাকা আছে, সেই পতাকাটি আমি সুন্দরভাবে রং করেছি এবং ঢেউ খেলানো একটি পতাকা আমাদের দেশমাতাকে ইঙ্গিত করে আমি এঁকেছি পাশে, যার সাইড থেকে পুরো সিনারিটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা দেশের এই পতাকা আঁকবো অবশ্যই কিন্তু অতি অবশ্যই পতাকার এই অশোক চক্রকে কোনো রকমভাবে ভুল করা যাবে না। অনেকে দেখেছি আঁকার ক্ষেত্রে কি করে, আমি আমার স্টুডেন্টদের মধ্যেও ছোট্ট স্টুডেন্টদের মধ্যেও দেখেছি যে তারা কিন্তু এই পতাকা আঁকার সময় সব কিছু ভালো করে, সবশেষে এই যে অশোক চক্রটা আছে ওটা পুরোটা নীল করে দেয় কেউ, বা অন্য কালার দিয়ে ভরিয়ে দেয়। এই জিনিসটা খুব খারাপ, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো চলুন, বাই বাই ফর দ্য ডে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। কেমন লাগছে বলুন অবশ্যই।